হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে এবং আপনি কেমন আছেন? কেমন? আপনার এনার্জি, আপনার পার্টনারের এনার্জি দুটোই আমি দেখব। নো কনট্যাক্ট সিচুয়েশন এ, কেমন? আপনার মানুষটির মধ্যে যদি বহুদিন যোগাযোগ না থেকে থাকে তাহলে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে? আপনার মানুষটি কি বলতে চান? তিনি কেমন আছেন? আসবেন কিনা আদৌ এই কনট্যাক্টে মানে এই আপনাদের মধ্যে রিউনিয়ন হবে কি হবে না? এই পুরো বিষয়বস্তুটার উপরে আজকের রিডিং, কেমন? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই ক্রিস্টালটি, পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টালটি, কেমন? এবার রিডিং এ যাওয়ার আগে বলি বন্ধুরা যে যদি কারো ট্যারো রিডিং নিতে ইচ্ছা করে আমার কাছে তাহলে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ট্যারো রিডিং সার্ভিস দিতে পারি। আমি আপনাদের অ্যাঞ্জেল থেরাপি আমি শেখাই। তারপরে যদি মনে হচ্ছে যে অটোমেটিক রাইটিং এর উপরে রিডিং নিতে চান তাহলেও সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যেকোনো ধরনের কাউন্সেলিং, মানে যেকোনো ধরনের নয়, যদি মনে হচ্ছে যে আপনাদের কাউন্সেলিং এর প্রয়োজন আছে, কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে তাহলে যোগাযোগ করতে পারেন। যদি আপনার মনে হচ্ছে যে যেকোনো ধরনের হিলিং নিতে চান, হেলথ, কেরিয়ার, রিলেশন, মানি এইসব জায়গাতে আপনার হেল্পের প্রয়োজন আছে বা হিলিং এর প্রয়োজন আছে তাহলে যোগাযোগ করতে পারেন। যেকোনো ধরনের প্রেডিকশন, যেমন নিউমোলজি প্রেডিকশন যদি নিতে চান বা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে চান, ট্যারো রিডিং এর প্রেডিকশন নিতে চান তাহলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এই কাজগুলো করে থাকি বা এই সার্ভিসগুলো আপনাদের আমি দিতে পারবো, কেমন? তো এইটুকু আমার বলার ছিল। এবার আমি চলে যাব রিডিং এ। পাইল নাম্বার 1 হচ্ছে এটা, পাইল নাম্বার 2 হচ্ছে এটা। যদি আপনারা অ্যাঞ্জেল থেরাপিও শিখতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পাইল 1 শুরু করব। পাইল নাম্বার 1 কে দিয়ে দেখব আপনি কেমন আছেন, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। পাইল 1, আপনি কেমন আছেন, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পাইল 1, এই রিলেশনে, এই যে নো কন্টাক্ট সিচুয়েশনে রয়েছেন, যে বা যারাই দেখছেন ভিডিওটি, নো কন্টাক্ট সিচুয়েশন যে রয়েছেন, তো আপনি কেমন আছেন নো কন্টাক্ট জন্য? প্রথমত আমার যতটা এখানে আমি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে এই রিলেশনে আপনি বা আপনাদের দুজনের মধ্যে একটা বিয়ে করার কথাবার্তাও চলছিল। মানে হয়তো আপনারা চেয়েছিলেন বিয়ে পর্যন্ত গড়াবে। ঠিক তারপরেই এই জায়গাটায় একটা টাওয়ার মোমেন্ট আসে, কিছু একটা গন্ডগোল, কিছু একটা ব্যাপার হয় যার ফলে আপনাদের মধ্যে নো কন্টাক্ট সিচুয়েশন হয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং সেখান থেকে আপনি ভীষণ স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপ এবং ডিসস্যাটিসফ্যাকশনে ভুগছেন। আপনার মনে হচ্ছে যে এখন আমি কি করব? পুরো একা লাগছে আপনার। তো একটা খুব ভালো রিলেশনশিপ যেখানে খুব সুন্দর বন্ডিং ছিল বলে আপনার মনে হচ্ছে, কিংবা আপনার এটাও মনে হতে পারে যে এই রিলেশনটা হয়তো খুব ডিপার লেভেলে সোল টু সোল কানেকশন হতে পারে, এটা টুইন ফ্লেম কানেকশনও, কেমন? তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যারা যদি এই পাইল নাম্বার 1 গ্রুপে কোনো টুইন ফ্লেম থেকেই থাকেন তাহলে টুইন ফ্লেম জার্নিটাকে প্লিজ আরেকটু ভালো করে বুঝুন। মানে বুঝুন বলতে আমি এটাই বলবো যে হয়তো আপনি সব জায়গা থেকে সব রকম নলেজ নিচ্ছেন, খুব সুন্দর কথা। কিন্তু যদি আপনার আপনার মনে এখনো আপনার হাফ পার্টনারের প্রতি কোনো রকম ক্রেভিং থেকে থাকে, হুম, কোনো রকম যে আসছে না কেন, আসতেই হবে, আমার ওকেই চাই, এই জাতীয় জিনিসগুলো যদি এখনো আপনার মধ্যে থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনি ইনার ওয়ার্ক করুন। কারণ আগে তো জার্নিটাকে ভালোভাবে বুঝুন। এই জার্নিটা একটা ডিভাইন জার্নি, ডিভাইনের সঙ্গে কানেকশনই হচ্ছে এই জার্নির মূল উদ্দেশ্য, কেমন? তো পার্টনারকে নিয়ে চিন্তা ভাবনা না করে আপনি ইনার ওয়ার্ক করুন, তাহলেই দেখবেন যে ধীরে ধীরে আপনি এই রিলেশনটাতে
এগিয়ে যাবেন। কেন জানি না, অনেক দিন থেকে আমি টুইন ফ্লেমের ব্যাপারে কোনো রকমভাবেই ডিসকাশন আমি করি না। কোনো রকমভাবেই গাইডেন্স আমি দেই না। আজকে ইউনিভার্স হয়তো কাউকে না কাউকে উম আ কিছু একটা বলার জন্য এত কথা বলালেন। তো যাই হোক, আর যার মেসেজ তার কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। আর যদি এই রিলেশনটা একটা নরমাল রিলেশন হয়, যে হ্যাঁ, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কথাবার্তা ঠিক হচ্ছিল, বিয়ের জন্য যোগাযোগ হয়েছিল। তারপরে হঠাৎ করে বিয়েটা ভেঙে যায় এবং দীর্ঘদিনের হয়তো ৩-৪ বছরের রিলেশন ছিল আপনাদের। সেখান থেকে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানেও হয়তো বিয়েটা ভেঙে যায়। এই জাতীয় যদি থেকে থাকে, বা ৩-৪ বছরের রিলেশন ছিল, সেই রিলেশনও হঠাৎ করে ভেঙে গেছে। সেখানেও যদি আপনাদের সমস্যা হচ্ছে, তাহলেও আমি এই রিডিংটি কিন্তু আপনার। কেমন? তো এবার আমি দেখব যে আপনার যিনি পার্টনার, তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন, কি চিন্তা ভাবনা করছেন। আপনার যিনি পার্টনার, তিনি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছেন, তিনি কি চাইছেন এই রিলেশনটা নিয়ে। আপনার যিনি পার্টনার, তিনি কি চাইছেন এই রিলেশনটা নিয়ে, এবং তিনি মনে মাথায় আপনাকে নিয়ে কি ভাবছেন, কি চাইছেন তিনি। আপনার পার্টনারের যতটা আমি দেখছি, আপনার পার্টনারের তাতে আমার মনে হচ্ছে তিনি আহ, একটু রাগী, একটু জেদি, বা তার মধ্যে এরকম কিছু আছে যে তিনি একাধারে ভীষণ ব্যস্ত মানুষ। ঠিক আছে, তার কাজকর্ম, তার প্রফেশন, তার কেরিয়ার নিয়ে তিনি ভীষণ ব্যস্ত। তিনি সময়ই পান না যে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু তিনি হচ্ছে একটা নতুন আইডিয়া তার মাথায় ঘোরাফেরা করছে। তিনি চাইছেন একটা রিল্যাক্স মোডে যেতে, এবং তার মধ্যেও যে একটা একাকিত্ব, ভালো না লাগা, কষ্ট লাগা, সেই জায়গাগুলো থেকেও তিনি ওভারকাম করার জন্য নিজেকে হিল করছেন এই মুহূর্তে। হুম, হিলিং এর মধ্যেই তিনি আছেন। তিনি ব্যালেন্স করতে চাইছেন, কেমন? এবং সেখান থেকে একটা নিউ জার্নিতে তিনি যেতে চাইছেন, যে এনাফ ইজ এনাফ, এত টেনশন, এত অ্যাংজাইটি নেওয়া যাচ্ছে না। এবার আমি নিজেকে হিল করব, ব্যালেন্স করব। এবং যদি বলেন যে আপনাকে নিয়ে তিনি কি ভাবছেন, তাহলে আপনাকে নিয়ে এই মুহূর্তে তার যে বিশেষ কোনো থট বা বিশেষ কোনো অ্যাট্রাকশন, প্রেম, ভালোবাসা, এগুলো বিশেষ কিছু সেরকম আমি এখনো দেখতে পাচ্ছি না। তিনি তার নিজের কেরিয়ার, নিজের গ্রোথ, নিজের হিলিং, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন আপনার মানুষটি এখন। কেমন? এই রিলেশনটার উপরে তার একটা হোপ আছে, এবং তার মধ্যে এরকমও ব্যাপার আছে যে তিনি মাঝে সাঝে একটুখানি মানে কি বলে যে নিজেকে রিল্যাক্স করার জন্য, তার যে আপনাকে ভুলে থাকার জন্য, বা নিজের কাজের জগতে রিল্যাক্স করার জন্য তিনি কিন্তু ইনোসেন্ট ভাবে একটু নিজেকে পরিচালনা করেন। তার মানে তিনি এদিক ওদিকেও কথা বলতে পারেন, অন্য কোনো বান্ধবী, বন্ধু, আম, কারোর সঙ্গে কথা বলে নিজের সময়টাকে অতিবাহিত করার চেষ্টাও তিনি করতে পারেন। কেমন? তো দেখা, যদি এটা প্রশ্ন করি ডিভাইন, এই রিলেশনটা কোন দিকে যাচ্ছে, এই যে রিলেশন পাইল নাম্বার 1, এদের রিলেশনটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। এই রিলেশনটা মোটামুটি এখন নিজের কাজের প্রতি ফোকাসড, নিজের পরিবারের প্রতি ফোকাসড, এই রকম দিকেই যাচ্ছে। এবং ফাইনালি যাদের নর্মাল রিলেশন আছে, তাদের কিন্তু এই রিলেশনটা একটা পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে ফাইনালি বিয়ের দিকে যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। কারণ আপনার মানুষটির মনে এখনো আপনার প্রতি নতুন করে আবার অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, এবং তিনি চিন্তা ভাবনা করছেন তার যে কাজ আছে সেই কাজগুলোকে তিনি পুরো কমপ্লিট করে নেওয়ার পরে এই রিলেশনের দিকে আবার তিনি, এটা ভবিষ্যতের কথা, কেমন? ইন ফিউচারে এই এনার্জিতে তিনি আবার আসবেন, যে তিনি এই রিলেশনের দায়িত্ব নেবেন, পারিবারিক আলোচনার দরকার হলে করবেন, যদি মনে হচ্ছে যে গ্রো করানোর দরকার আছে তাহলেও তিনি করবেন। তো ওভারঅল একটা হোপ, আশা তো দেখা যাচ্ছে। এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল 2, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন
আমি দেখব যে এই যে নো কনট্যাক্ট সিচুয়েশন আপনার এবং আপনার মানুষটির মধ্যে চলছে, এই নো কনট্যাক্ট সিচুয়েশন এ আপনি কেমন আছেন? কেমন? আমি দেখব এই নো কনট্যাক্ট সিচুয়েশন এ আপনি কেমন আছেন? আপনি কি ভাবছেন? আপনার আ ইমোশনাল স্ট্যাটাস কেমন আছে? আপনার মনে হচ্ছে আপনি ভীষণ স্টাক ফিল করছেন। আপনার মনে হচ্ছে এই রিলেশনটা বড্ড যন্ত্রণার, বড্ড স্ট্রাগল ফিল করছেন। হয়তো আপনার না নিজের লাইফেও হয়তো ভীষণভাবে স্ট্রাগল আপনি ফিল করছেন এবং সেখানে হয়তো আপনার মন মেজাজ বেশিরভাগ সময় খারাপ থাকে। আর্থিক অবস্থাও হয়তো একটুখানি এদিক ওদিক হচ্ছে। রিলেশন নিয়েও আপনি খুব একটা ভালো নেই। সেখান থেকে আপনি চাইছেন সারেন্ডার করতে। সেখান থেকে আপনি চাইছেন যে আপনি হ্যাপি আ মানে হ্যাপিনেস ক্রিয়েট করতে এবং হ্যাপি মুডে নিজেকে নিয়ে আসতে, নিজের জীবনের বেশ কিছু উইশ ফুলফিলমেন্ট করতে চাইছেন। এই রিলেশনটা নিয়ে আপনি খুব যে একটা হ্যাপি, খুব যে একটা ভালো আছেন তা নয়। ভীষণ একটা স্টাক সিচুয়েশন এর মধ্যে আছেন। এবং এই যে পাইল 2 এই রিলেশনে আমার মনে হচ্ছে আপনি আ এমন একটা সিচুয়েশন এ পড়ে রয়েছেন, আম হতে পারে এখানে থার্ড পার্টির একটা ব্যাপার রয়েছে। কেমন? আপনি নিজেই হয়তো কোনো এমন একটা সিচুয়েশন এ রয়েছেন যেখানে আপনি থার্ড পার্টিকে ডিল করছেন। কিংবা আপনার মানুষটি এবং আপনার সঙ্গে যে কমিউনিকেশন বা যে একটা রিলেশনের গ্রোথ হওয়ার কথা, সেখানে কম আপনার মানুষটি থার্ড আপনার মানে আপনার মানুষটির মধ্যে একটা থার্ড পার্টি আছে। মানে আমার মনে হচ্ছে যে আপনার কোনো পার্টনার আছে এবং তারপরেও আ মানে এই যে ব্যক্তিটির কথা আপনি চিন্তা ভাবনা করছেন, সে মেল ফিমেল যেই হন, কিন্তু আপনি নিজেই কোথাও একটা স্টাক সিচুয়েশন এ ফেঁসে রয়েছেন। এটাই আমার মনে হচ্ছে। আপনি এখান থেকে বের হতে চাইছেন। কেমন? তো যদি এই এনার্জি গুলোর মধ্যে কোনোটা আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি কি ভাবছেন? আপনার মানুষটির মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে? কেমন? এই রিলেশনটা নিয়ে মোট কথা পাইল 1 2 সরি পাইল 2 আপনি খুব একটা হ্যাপি নয়। আপনার মনে হচ্ছে আপনি স্টাক ফিল করছেন। হ্যাঁ, এটাও হতে পারে যে আপনি এই রিলেশনে যাওয়ার পরে মনে হচ্ছে যে আপনি স্টাক ফিল করছেন। আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা আপনাকে সার্ভই করছে না। কেমন? তো যদি এই এনার্জি গুলোর মধ্যে কোনো এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার অপোজিটে যাকে নিয়ে চিন্তা ভাবনা করে আপনি রিডিংটি দেখছেন, তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন? আপনি যাকে চিন্তা ভাবনা করে রিডিংটি দেখছেন, তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন? তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে? আপনি যাকে নিয়ে দেখছেন তিনি ইমোশনালি আপনার প্রতি অ্যাটাচমেন্ট অনুভব করেন। ইমোশনালি তিনি আপনাকে সত্যিই ভালোবাসেন। আপনাকে তার আপনার প্রতি অ্যাট্রাকশন রয়েছে, ভালোবাসা রয়েছে এবং তিনি যদি নো কনট্যাক্ট সিচুয়েশন থাকে তাহলে তিনি ফিরেও আসতে চান। তিনি আইদার এই মুহূর্তে ভীষণ কাজের চাপে ব্যস্ত, আর তা না হলে কিছু একটা চয়েস আছে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। কি করবেন? কি করবেন? আসবেন? ফিরবেন? না ফিরবেন না? কথা বলবেন? না বলবেন না? কিন্তু তার মনের মধ্যে অসম্ভব রকমের ভালোবাসাই আমি দেখতে পাচ্ছি আপনার জন্য। কেমন? আপনার জন্য তার মনের মধ্যে যে ভালোবাসা, এই যে আপনার কাছে ফিরে আসা, নতুন করে অফার করা, আপনার যে সৌন্দর্য তার প্রতি তিনি মুগ্ধ। আপনার চলা বলা, কথা বলা সবকিছুতেই তিনি মুগ্ধ। আপনি যদি কোনো আ কাজকর্ম করেন, আমার যতটা মনে হচ্ছে আপনি ভীষণ স্বাধীন একজন আ মানুষ। হ্যাঁ? ভীষণ স্বাধীন। মানে আর্থিকভাবেও স্বাধীন, ইমোশনালিও ভীষণ গ্রাউন্ডেড। কাজেই আপনার মানে তার চোখে আপনাকে এইরকমই মনে হয় যে আপনি ভীষণ ফ্রিডম ভালোবাসেন। আপনার মধ্যে ভীষণ ভালো কোয়ালিটি আছে। কাজেই আপনার প্রতি তার অসম্ভব ভালোবাসা তৈরি হয়েছে। এই মুহূর্তেও তিনি আপনার কথাই ভাবছেন। এগুলো কিন্তু তার বক্তব্য মানে তার মতামত আরকি। তারপরেও তিনি কি করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। ভীষণ কনফিউশন তার মধ্যে। তার জীবনেও অনেক প্রচুর চয়েস রয়েছে। কি করবেন কিছু বুঝতে পারছেন না।
কেরিয়ার ঠিক করবেন, না নিজের আ আ মানে কাজকর্ম দেখবেন, না আপনার কাছে আসবেন, কোনটাই তিনি এই মুহূর্তে ঠিক করতে পারছেন না। তার আ প্রেজেন্ট টাইমে তার মনে মাথায় আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং তার কেরিয়ার বা তার পার্সোনাল লাইফে যে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাও নয়। তার পারিবারিক অশান্তিও থাকতে পারে। তিনি সেখান থেকে স্ট্রেংথ সঞ্চয় করতে চাইছেন এবং আপনার সামনাসামনি হওয়ার জন্য এবার একটা প্ল্যান করছেন যে না এবার এই ইয়েস, ইয়েস। এই যে এবার তিনি আপনার কাছে তার এই সমস্ত কনফিউশন দূর করে, দ্বিধাদ্বন্দ্ব দূর করে আপনার কাছে আসতে চাইছেন এবং যোগাযোগ একটা করতে চাইছেন। এই যোগাযোগটা আপনার এবং আপনার মানুষটার মধ্যে হঠাৎ করেও হয়ে যেতে পারে। কারণ আপনার মানুষটির যে আপনার প্রতি এনার্জি সেটা ভীষণ পজিটিভ, সেটা ভীষণ আম সুইটেবল। এটা আমি দেখতে পাচ্ছি। কেমন? আপনি যেরকম স্টাক ফিল করছেন বা যাই ফিল করছেন মনে হচ্ছে স্টাক, কিন্তু অপোজিটে আপনার মানুষটির মধ্যে একটু কনফিউশন আছে বটে। বাট আপনার প্রতি যে লাভ ফিলিংস বা এনার্জি সেটা কিন্তু ভীষণ পজিটিভ। এইজন্য এই রিলেশনে আপনার কাছে তার ফিরে আসার পসিবিলিটি অনেকখানি বেশি। কেমন? তো এই ছিল ফাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।